ও নদী রে তুই বাংলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। ও নদী রে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর। নদীর তীরে যারা বসবাস করে তারা জানে কিভাবে এক রাতে সব কিছু ভেসে যায়। নদীর ভাঙনে যেমন ঘরবাড়ি সংসার স্বপ্ন হারিয়ে যায়, ঠিক তেমনিভাবে কিছু মানুষের অবিচার আর অবহেলার কারণে আজ আমি আমার সম্মান, প্রাপ্যতা আর জীবিকার উৎস হারিয়েছি। একদিন আমি দেশের মানুষের জন্য, সম্পদ রক্ষার জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম। আজ আমি নিজেই আমার 4টি শিশু সন্তানের মুখে খাবার তুলে দিতে অপারগ। তারা কাঁদে, আমি দেখেও কিছু করতে পারি না। বুকটা ফেটে যায়, কিন্তু সমাজ এতটা ব্যস্ত, কেউ শোনে না। আমার সন্তানদের সুশিক্ষায় স্বপ্ন আজ অন্ধকারে ডুবে গেছে, চোখে শুধু অনিশ্চয়তার ছায়া। আমি বারবার আকুতি করছি, মিনতি করছি, কিন্তু আশ্বাসের ঘরে বাস্তবতার আলো নেই। একজন অসহায় বাবার এই কান্না আর চিৎকার কেউ শুনছে না। আমি জানি এই পোস্টটা একটা ভাইরাল ভিডিও মাত্র, কিন্তু হয়তো এটুকুতেই কোনো একজন মানবিক মানুষ, কোনো এক হৃদয়বান কর্তৃপক্ষ সাড়া দিবেন। দয়া করে আমার এই কষ্টের এই সত্যটি সবাইকে জানান, শেয়ার করুন। আমি আর কাঁদতে চাই না, আমার সন্তানদের হাসতে দেখতে চাই। আমার সন্তানদের বাঁচাতে প্রিয় ওয়ালটন কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মালিক স্যার, আপনার কাছে জোর অনুরোধ করছি, আপনাদের আশ্বাসটুকু দ্রুত বাস্তবায়িত করুন।